আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য শবে বরাত স্পেশাল নারকেল সুজির বরফি নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে একটু ভেজে নিচ্ছি। হাফ কাপ নারকেল দিয়ে এখন আমি সুজির সাথে এটিকে ভেজে নিচ্ছি। সুজি ও নারকেল ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে। আমার দুধটা একটু ডিপ ফ্রিজে ছিল, এর জন্য পুরো দুধটি গলেনি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমের মতো চিনি দিয়ে নেবেন। এখন আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্যে। এখন আমি এখানে হাফ চামচের কম এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্যে। এখন আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম ও কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নিতে পারেন। নাড়তে নাড়তে এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 চা চামচের মতো ঘি দিয়েছি। নাড়তে নাড়তে আমার এটা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে বানানো শুরু করে দিব। আমি এখানে সাজ দিয়ে করছি, আপনারা আপনাদের মনের মতো যে কোনোভাবে করতে পারেন। আমি এখানে 2 ধরনের ডাইস দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে বরফির মতো করতে পারেন। দেখুন আমার এখানে হাফ কাপ নারকেল ও হাফ কাপ সুজি দিয়ে কতগুলো বরফি হয়েছে। আমি এখানে বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। অনেক নরম ও তুলতুলে হয়েছে, খেতে অসম্ভব মজাদার, মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা এবারে শবে বরাতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। একবার খেলেই বুঝবেন এটা কত মজার হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।